এই দুটো বিষয় অনেক জায়গায় কাজে লাগবে, অনেকগুলো এমসিকিউতে আজকের লেকচারের বা অন্যান্য করার কিছু না, এটা তোমরা এমনিতেই জানো। এখান থেকে আমাদের ক্লাসটা শুরু হলো। এরপরে এখানে কিছু এক্সাম্পল আছে, মনোযোগ সহকারে দেখো। এখানে ইট ইজ হি হিম দুটাই আছে। এখন অনেকেই কিন্তু আমরা অ্যান্সার করবো ভার্বের পরে তো হিম অবজেক্ট প্রোনাউন বসার কথা, কিন্তু হিম না হয়ে হি কেন হবে? তারপরে ইট ইজ ইটের পরে তো ইজি হবে, ঠিক আছে, ইট ইজ। এখন ইট ইজ দেম না হয়ে দেই কেন হবে? ঠিক আছে, এখন দেই যেহেতু হয়েছে তারপরে আর হয়েছে এরকম। এখন ব্যাপারটা আগে দেখে ফেলো যে ঘটনাটা কি। দেখো, প্রথমে এটাতে ফোকাস করো, বি ভার্বের পর সবসময় সাবজেক্ট প্রোনাউন হবে। আমরা অবশ্যই মনে রাখবো ভার্বের পর বা মেন ভার্বের পর বা প্রিন্সিপাল ভার্বের পর অবশ্যই কি বসবে? অবজেক্ট প্রোনাউন। কিন্তু বি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ আর বা শুধু বি, এই বি ভার্বগুলোর পরে অবশ্যই কি হবে? সাবজেক্ট প্রোনাউন হবে। আমরা বলতে পারবো না ইট ইজ মি, বলতে হবে ইট ইজ আই, ইট ইজ হি, ইট ইজ শি বা এরকম, ঠিক আছে। বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন। এবং একই সাথে আরেকটা জিনিস একসাথে মনে রাখতে পারবে যে প্রেপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন হয়। এবং দুটা জিনিস একসাথে আমি মনে রাখি এবং একসাথেই পড়াই এবং একসাথে এরকম অনেক বিষয় মনে রাখতে হয় বা মনে রাখাটা তখন ইজিয়ার হয়। যে দুটা বিষয় বিপরীত তারপরেও কিন্তু একসাথে মনে রাখা যাচ্ছে যে বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন হবে, প্রেপোজিশনের পরে কি হবে? অবজেক্ট প্রোনাউন। একটু খেয়াল করে দেখো বি ভার্বেরগুলো তো আমরা দেখলাম। এখন দেখো জ্যাক স্যাট বিটুইন, বিটুইন মানে প্রেপোজিশন। তো প্রেপোজিশন যেহেতু আছে এরপরে ইউ, তো ইউ এর অবজেক্ট সাবজেক্ট দুটো সেম, ওটা বোঝা যাচ্ছে না। কিন্তু বিটুইন যেহেতু প্রেপোজিশন, এরপরে কি আই হবে নাকি মি হবে? অবশ্যই মি দেওয়া লাগবে প্রেপোজিশনের পরে। ওই যে আই নো অ্যাবাউট হি নাকি আই নো অ্যাবাউট হিম? আই নো অ্যাবাউট হিম, কারণ অ্যাবাউট একটা প্রেপোজিশন। এখন নো ওয়ান বাট, এভরি ওয়ান বাট, এই বাটগুলোও কিন্তু প্রেপোজিশন। এটাকে ভালোভাবে মাথায় রাখবে যে নো ওয়ান বাট, এভরি ওয়ান বাট, এনি ওয়ান বাট, এরকমভাবে বাট থাকলে সেটা প্রেপোজিশন বোঝায়। এখানে প্রেপোজিশনের অর্থটা হয় ছাড়া, যে এভরি ওয়ান বাট হিম, সে ছাড়া সবাই কমপ্লিটেড, যে সবাই, সে ছাড়া সবাই কাজটা করেছে। তো বাট যখন কিন্তু বোঝায়, আমরা পড়েছি ফ্যান বয়েসে ওই যে ফর এন্ড নর বাট লেকচার 1-এ। তো বাট যখন কিন্তু বোঝাবে তখন ওইটা হবে ক্লজ মার্কার বা কনজাংশন। আর বাটের অর্থ যখন হবে ছাড়া, যে সে ছাড়া, এটা ছাড়া, ওটা ছাড়া, অ্যাকসেপ্ট মানে ছাড়া অর্থ দিবে, তখন সেটা প্রেপোজিশন। এখন এখানে এভরি ওয়ান বাট, নো ওয়ান বাট যেহেতু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি হবে? অবজেক্ট প্রোনাউন হবে। তাহলে হিম হয়েছে সবগুলাতে। আবার ধরো নান বাটের পরে তাহলে তো হার হওয়ার কথা, নান বাটের পরে শি কেন হলো? এখন এটা একটু স্পেশালি মাথায় রাখবে যে এভরি ওয়ান বাট, নো ওয়ান বাট, এনি ওয়ান বাট, ওগুলাতে বাট হচ্ছে প্রেপোজিশন। কিন্তু নান বাট এখানে আলাদা করে বাট কিন্তু নাই। এখানে নান বাট একটা আলাদা ইডিয়ম বা আলাদা একটা ধরো ওয়ার্ড হিসেবে মাথায় রাখবা যে নান বাটের মানে হচ্ছে অনলি। এখন তুমি কি বলবা যে অনলি হার ক্যান ডু ইট নাকি বলবো অনলি শি ক্যান ডু ইট? আমরা কিন্তু এটা তখন আবার বুঝতে পারতাম যে অনলি শি হবে, যে অনলি শি ক্যান ডু ইট। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে সকল এরকম এভরি ওয়ান বাট, নো ওয়ান বাট, তারপরে হচ্ছে এনি ওয়ান বাট, এগুলোতে বাট হচ্ছে প্রেপোজিশন। কিন্তু নান বাট এখানে আলাদা করে বাট কোনো কিছু নেই। এখানে নান বাট পড়াটা একটা ইডিয়ম বা আলাদা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের মানে হচ্ছে বা মিনিং হচ্ছে অনলি। এখন অনলির পরে অবশ্যই আমাদের এখানে হিম বসাবো না, হার বসাবো না, সাবজেক্ট প্রোনাউনই বসবে, এটাই হচ্ছে বিষয়। এখন এখানে মেন ব্যাপারটা আমরা মাথায় রাখবো যে বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন, এভাবেই পড়বা একসাথে যে বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে, প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন, ঠিক আছে। এটাই হচ্ছে, এটা তো এমনিই জানবা, এটা এমনি অনেকেই জানো, ওটা আমাদের বিষয় না, ওটা জাস্ট একটু দেখবা আর কি। এখানে খুব ভালোভাবে এটা মাথায় রাখতে হবে। এই দুটো বিষয় অনেক জায়গায় কাজে লাগবে, অনেকগুলো এমসিকিউতে আজকের লেকচারের বা অন্যান্য লেকচারের, যে বি ভার্বের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন, প্রেপোজিশনের পরে সবসময় কি বসবে? অবজেক্ট প্রোনাউন বসবে, ঠিক আছে। এখন আমরা 14 নম্বর প্রশ্ন, এভরি ওয়ান বাট হিম, এই যে এভরি ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান বাট, এগুলো প্রেপোজিশন। সো বাট যেহেতু প্রেপোজিশন তাহলে হিমই হবে। এখন পরে একটা ঝামেলা আছে, দেখো থট দ্যাট দ্য থিফ ওয়াজ হার। এখন ঝামেলাটা হচ্ছে এখানে ওয়াজ মানে বিভার, বিভার্বের পরে কি বসবে? সাবজেক্ট প্রোনাউন, তাহলে হার হবে না শি হবে। এখন শি এখানেও আছে, এখানেও আছে, এই দুইটা থেকে যে কোনো একটা কারেক্ট অ্যান্সার হবে। এখন ওখানে তো বাটের পরে হিম হবে, হি তো হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারে যেটা আছে সেটা। মেইনলি বিভার্বের পরে হবে সাবজেক্ট প্রোনাউন, তাহলে শি হবে, এই দুইটাতে চলে আসলাম। তারপরে বাটের পরে তো হিম হবে, এই জন্য সি নাম্বার হবে। 15 নম্বর প্রশ্ন, উই ওয়ান্ট দ্য টিচার টু বি হিম নাকি হি? দেখো টু বি, এখানে বি মানেও কিন্তু বি ভার্ব বোঝাচ্ছে। সো বি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট প্রোনাউন, তাহলে হিম হবে না হি হবে। হি শুধু আছে বি নাম্বার অপশনে, চোখ লাগিয়ে খুব সুন্দরভাবে তাকালেই বুঝতে পারবা যে বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন হবে, তাহলে হি হবে। 16 নম্বর প্রশ্ন, ইট শুড বি হার, এটাও সাংঘাতিক ভুল। এখানেও বি মানে বি ভার্ব, এখানেও বি মানে কি আছে? বি ভার্ব হিসেবে বোঝাচ্ছে। সো বি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট প্রোনাউন, তাহলে সাবজেক্ট প্রোনাউন হলে অবশ্যই আমাদের ধরো যে হার হবে না, শি হবে। এখন শি এখানেও আছে, এখানেও আছে। এখন বি এর পরেই তো এখানে মি আছে, তাহলে এখানে যেহেতু সাবজেক্ট প্রোনাউন, এখানেও মি এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট প্রোনাউন আই ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই কারেক্ট আনসার নেওয়া লাগবে ডি নাম্বার অপশনে যেটা আছে সেটা, ঠিক আছে। সো আশা করি বিষয়গুলো খুব সুন্দরভাবে ভালোভাবেই কিন্তু তোমরা বুঝতে পারছো, কোনো ঝামেলা নেই, একদমই সব কিছু ঠিকঠাক আছে।